তো ইসলাম হচ্ছে আপনার এমন একটা অভিভাবক যে প্রতিনিয়ত আপনাকে গাইডলাইন করবে, প্রতিনিয়ত। শীত বেশি পড়ছে তখনও ইসলাম আপনাকে বলে আবেগ দিয়া নয়, বিবেক দিয়া। তোমার এখন অসুস্থতা আছে, তুমি তায়াম্মুম করো প্রয়োজনে। পানি আছে, তারপরে আপনি যেহেতু অসুস্থতা, ডাক্তার যদি বলে যে পানি ধরলে আপনার প্রাণনাশের সম্ভাবনা আছে, ওই সময় আপনার উপরে তায়াম্মুম ফরজ। এমন ঠান্ডা পড়ছে, মসজিদে আসলে আপনি অসুস্থ হয়ে যাবেন, ওই সময় আপনার জন্য মসজিদে না আসাটা ফরজ। ইসলামটা বুঝতে হবে, মসজিদে আসা নামাজের জন্য ফরজ, কিন্তু যদি প্রাণনাশের সম্ভাবনা থাকে তখন না আসাটা ফরজ। কিন্তু নামাজ কোনো অবস্থাতেই মিস নেই, ঘরে হোক, বসা হোক, শুয়ে হইলেও নামাজ কি করতে হবে? পড়তে হবে। কিছুদিন আগে একটা প্রোগ্রামে গেছিলাম, খাদ্যে যে ভেজাল মিক্স করে ওই সম্পর্কে আমরা যেন সতর্ক করি। তো সেখানে উনি বললেন যে ইসলাম মানে কি? ইসলাম মানে না না না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। তো আমাদের করণীয় হচ্ছে শুধু না না করা। তো পরে আমি মাইক নিয়ে বললাম যে আসলে এটা ভুল কনসেপ্ট। আমাদের কাজ দুইটা, একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে না। হ্যাঁ মানি সৎ কাজের আদেশ, না মানি অসৎ কাজে নিষেধ। ইসলাম কি কেউ যদি এক কথায় ব্যক্ত করতে চায়, সবচেয়ে সহজ উত্তর হইল ইসলাম হচ্ছে গার্ডিয়ান। একটা গার্ডিয়ান বাচ্চাকে যেভাবে লালন পালন করে, যখন যেটা দরকার, বাচ্চার পছন্দ না হইলেও অনেক সময় বাচ্চা অসুস্থ, ওষুধ খাবে না, তো মাতা পিতা যদি বাস্তবিক অর্থে আসল মাতা পিতার দায়িত্ব নিয়ে মাতা পিতা হয়, তাহলে সে জোরপূর্বক ওই বাচ্চাকে ওষুধটা সেবন করাবেই। তো ইসলামটা হচ্ছে আমাদের এমন একটা মমতাময়ী একটা গার্ডিয়ান। কখন আমাদের কি লাগবে, সর্বক্ষেত্রে একটা ব্যালেন্স। কিছু জায়গায় আমার কাছে মনে হয় যে এটা বাড়াবাড়ি, এটা ইসলাম একটু কড়াকড়ি করতেছে। মনে করতে হবে যে এটা আমার জন্য এটা ঔষধ, এটা আমার পছন্দ না হইলে এটা আমাকে সেবন করতে হবে, আর এটার মধ্যেই আমার সুস্থতা আল্লাহ তাআলা রাখছেন। এই যে প্রচণ্ড শীত, রাসূল প্রতিনিয়ত এই মিম্বরগুলা থেকে বৈশা, আমরা তো এখানে শুধু এক ওয়াক্ত বয়ান করি, তাও অনেকে বিরক্ত। রাসূল 5 ওয়াক্ত বয়ান করতেন, 5 ওয়াক্ত ছাড়াও বয়ান করতেন। মাঝে মাঝে এসে দেখতেন 10টা 11টার দিকে সবাই জিকির করতেছে, ডাকতেন আসো এদিকে আসো, নতুন একটা আয়াত নাজিল হয়েছে, বলে দিতেন। বয়ানের কোনো টাইম ছিল না। আর রাসূল আসতেন তখন নামাজ দাঁড়াইতো। এখন আমাদের হচ্ছে সময় মতো ইমাম না আসলে চাকরি শেষ, এই কারণে সমাজের উন্নতি হয় না। একটু সময় দিক সেদিক হইলে মানুষ বিরক্ত। রাসূল প্রতিনিয়ত সাহাবীদেরকে এখান থেকে অ্যাডভাইস দিতেন, এখন এটা চলতেছে, এভাবে চলতে হবে। তোমাদের নামাজ ফরজ, তবে নামাজের চাইতে তোমাদের সুস্থতা বেশি ফরজ। নামাজ ফরজ আদায় করতে যায় দৌড় দিছো, এটা নিষেধ, হাদিসে নিষেধ আছে। আমার এক মুসল্লি বছরখানেক আগে দৌড় দিয়ে কোন এক মসজিদে পইরা হাত ভাঙা, অনেকদিন হাত ঝুলানো ছিল এই বড়বাড়ি এলাকার। অথচ এটা ওনারা আমি দেখা বলছি, আমি বলছি আল্লাহ রসুল কিন্তু এই কাজটা করতে নিষেধ করছেন। ইমাম রুকুতে চলে গেছে কোনো সমস্যা নেই, 1 রাকাত পরে যাও, প্রয়োজনে এই রাকাতটা তোমার মিস হোক, কিন্তু দৌড় দিতে নিষেধ করছেন। চিন্তা করেন, মানে রাসূলের ওই যুগে কি টাইলস ছিল না, কিন্তু আধুনিক এই যুগের জন্য এই কথাটা একদম ফিট। আপনি ওই যুগে দৌড় দিবেন, প্রত্যেকটা মসজিদে এখন টাইলস, স্লিপ খেয়ে পড়ে যাবেন। এই জন্য রাসূল বলছে বাদিরু বিল আমাল, আমলের দিকে দৌড় দাও, তবে নামাজে যখন দেখবা যে ইমাম দাঁড়ায় গেছে তখন আর দৌড় দিও না, তখন আস্তে আস্তে যাও, এটা তোমার পানিশমেন্ট, তুমি দেরি করে আসলা কেন, আস্তে আস্তে যাও। তো দৌড় দিছে, স্লিপ খেয়ে পড়ে হাত ভেঙে গেছে। তো নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়া বেশি গুরুত্ব। এই ইসলাম একটা ব্যালেন্স রাখে। আপনি এখন শীতকাল, আজ নামাজ পড়তে হবে, শীতকালে ঠান্ডা পানি দিয়া সব বেশি, ঠান্ডা পানি দিয়ে উজু করে আচ্ছা আপনি আর নামাজ পড়তে পারেন না, আপনার জ্বর উঠে গেছে, এটা নিষেধ। নামাজ ফরজ, তার চাইতে সবচাইতে পৃথিবীর যত ফরজ আছে সবচাইতে বড় ফরজটা কি? নিজের জান বাঁচানো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আল্লাহ বলছেন যে তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ইচ্ছা, আমার শরীরের সক্ষমতা নেই, আমি নফল রোজা রাখতে রাখতে শেষ, এবার ফরজ রোজার সময় আসছে, আমি আর রোজা রাখার সক্ষমতা হারাই ফেলছি। শীত বেশি হবে, গরমও বেশি হবে। কারণ কি? আল্লাহ রসুল বলেন যে জাহান্নামকে 1000 বছর পর্যন্ত প্রথম প্রজ্বলিত করা হয়েছে আগুন দিয়ে। এই আগুনটা কে জ্বালাইছেন? আল্লাহ জ্বালাইছেন। 1000 বছর পর ইবিয়াদ্দাত ওয়াজহু, জাহান্নামের রংটা সাদা হয়ে গেছে, আগুনের রংটা। এরপর আল্লাহ তাআলা আরো 1000 বছর এটাকে প্রজ্বলিত করছেন, ইহমাররাত ওয়াজহু, এই আগুনের চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। আরো 1000 বছর আল্লাহ তাআলা জ্বালাইছেন। 3000 বছর পর জাহান্নামের রংটা ইসওয়াদ্দাত ওয়াজহু, জাহান্নামের কালারটা কালো হয়ে গেছে। এরপর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এটাকে
প্রজ্বলিত করতেই থাকবেন, তখন জাহান্নাম আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলছে যে আল্লাহ, এই যে গরমটা, এটা আমার বডিতে আর সহ্য হইতেছে না। জাহান্নাম আল্লাহর কাছে বলছে যে এই গরমটা আমি আর সহ্য করতে পারতেছি না। তখন আল্লাহ বলছেন যে তোমার যদি শীতল থাকার প্রয়োজন হয়, তোমার জন্য দুইটা সুযোগ, তুমি দুইটা শ্বাস, একটা শ্বাস জমিন থেকে নিবা আর একটা শ্বাস জমিনে ছাড়বা। নাফসুন ফিস সাইফ ও নাফসুন ফিস শীতা, একটা টান দিবা আর একটা ছাড়বা। তো জাহান্নাম যখন ঠান্ডা শ্বাসটা যখন টান দেয়, দেখবেন আমরা কাঁথামুড়ি দিলে বা যে কোনো কিছুতে আমরা যেটা টানি ওটা কিন্তু ঠান্ডা, কিন্তু যেটা ছাড়ি ওটা কি গরম, খেয়াল করে দেখবেন। তো জাহান্নাম যখন টান দেয় তখন -ডিগ্রি, -সেলসিয়াস ঠান্ডা, পুরো পৃথিবীটা ঠান্ডা করে ফেলে, সমস্ত গরমগুলো সে তার পেটের ভিতরে শোষণ করে নেয়। এরপরে রাসূল বলেন, গরমকালে যখন গরম বেশি হয়, আবরিদু বিজ-জুহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমকালে তোমরা জোহরের নামাজটাকে বিলম্ব করে পড়ো। কেন? আল্লাহ রাসূল বলেন যে ফাইন্না শিদ্দাতাল হার, এই যে গরম যে ভাবটা, এটা মিন ফাইহি জাহান্নাম, এটা জাহান্নামের একটা বাষ্প। তো জাহান্নাম একবার টান দেয় তখন শীতকাল, আরেকবার ছাড়ে তখন গরমকাল। আর সায়েন্স বলে দ্বিপ্রহরের সময় 12টায় সূর্য একদম মাথার উপরে, আর পৃথিবীর গভীরে আছে একটা ম্যাগনেট পাওয়ার। আসলে পৃথিবীর ভিতরেই কি আছে? জাহান্নাম, নিচে জাহান্নাম, উপরে জান্নাত। বিজ্ঞান বলে এই সূর্য এবং ওই ম্যাগনেট পাওয়ার দুইটা একসাথে হওয়ার কারণে ভূপৃষ্ঠে একটা গরম হয়ে দাঁড়ায়। তো বিজ্ঞানের এই তথ্য সাংঘর্ষিক না, গরম হয় এটা তো সত্য। রাসূল বলছেন এটা জাহান্নামের ভাস্প। আর বিজ্ঞান যেহেতু জাহান্নামে বিশ্বাস করে না, সেজন্য সে একটা থিওরি তথ্য দিয়েছে যে এটা সূর্যের সাথে একটা ম্যাগনেট পাওয়ার তৈরি হওয়ার কারণে গরম ভাব তৈরি হয়। তো শীত যত বেশি পড়বে গরমও পড়বে, দোনোটাই কিসের? দোনোটাই বান্দাকে সতর্ক, জাহান্নাম সম্পর্কে সতর্ক। তো ইসলাম হচ্ছে আপনার এমন একটা অভিভাবক যে প্রতিনিয়ত আপনাকে গাইডলাইন করবে, প্রতিনিয়ত। শীত বেশি পড়ছে তখনও ইসলাম আপনাকে বলে আবেগ দিয়া নয়, বিবেক দিয়া। তোমার এখন অসুস্থতা আছে, তুমি তায়াম্মুম করো প্রয়োজনে। পানি আছে, তারপরে আপনি যেহেতু অসুস্থতা, ডাক্তার যদি বলে যে পানি ধরলে আপনার প্রাণনাশের সম্ভাবনা আছে, ওই সময় আপনার উপরে তায়াম্মুম ফরজ। এমন ঠান্ডা পড়ছে, মসজিদে আসলে আপনি অসুস্থ হয়ে যাবেন, ওই সময় আপনার জন্য মসজিদে না আসাটা ফরজ। ইসলামটা বুঝতে হবে, মসজিদে আসা নামাজের জন্য ফরজ, কিন্তু যদি প্রাণনাশের সম্ভাবনা থাকে তখন না আসাটা ফরজ। কিন্তু নামাজ কোনো অবস্থাতেই মিস নেই, ঘরে হোক, বসা হোক, শুয়ে হইলেও নামাজ কি করতে হবে? পড়তে হবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।